নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আমি অয়ন। নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। আজকে একেবারে হই হুল্লোড় করে কাটিয়েছেন নিউজ 18 বাংলার দর্শক যারা এই মুহূর্তে আমার সঙ্গে কথা দেখছেন, আমার শো দেখছেন, অর্থাৎ আপনাদের প্রিয় শো দেখছেন, অর্থাৎ ক্লান্ত, কিন্তু এই 1 ঘন্টা তো চোখ রাখতেই হবে, কারণ জেলার, আপনার পাড়ার, আপনার কাছের, আপনার সমস্যা তুলে ধরবো। আমরা থেমে থাকি না, আমিও থেমে থাকি না, অবৈধ বেআইনি কাজও তুলে ধরবো। তবে প্রথমেই এই যে আজকে জাঁকজমক, এই যে আজকে আনন্দ উৎসব, তার মধ্যেই দেখুন চাঁচলে, একেবারে চাঁচল সদরে ডাকাতি হয়ে গেল সন্ধেবেলায়। হ্যাঁ, চাঁচল সদর তখন নিশ্চয়ই আজকের দিনে তো একেবারে জনবহুল থাকবে। সোনার দোকানে ডাকাতি হয়ে গেল, একদম 2টো বাইক করে দুষ্কৃতীরা এলো, ডাকাতি করলো, সব সোনা নিয়ে নাকি চলে গেছে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, ঠিক কখন হয়েছে? একেবারে সন্ধেবেলা, তখন তো জনবহুল থাকে ওই এলাকা। একদমই, দেখো, মাত্র ঘন্টাখানেক আগের ঘটনা, একেবারে যেটা বলা যায় মুখর চাঁচলবাসী প্রচুর মানুষ রাস্তায়। সেখানে 2টি বাইকে করে 5 জন দুষ্কৃতী সোনার দোকান, এলাকার সবচেয়ে বেশি সোনার দোকান। একদম একদম। এবার দেখুন, এবার দেখাবো। দেখুন ভয়াবহ গুলি চালাতে চালাতে, এই দেখুন, এই দেখুন গুলি চলছে, গুলি চালাচ্ছে, গুলি চালাতে চালাতে ডাকাতরা চম্পট দেয়, দুষ্কৃতীরা চম্পট দেয়। একটু অ্যাম্বিয়েন্স শোনাবো ভালো করে। এই দেখুন, এই দেখুন, এই যে দোকানের রেলিং, এই দেখুন রিভলভার দেখানো হচ্ছে, রিভলভার দেখাচ্ছে, ভয়ে সব হটে যান, সব হটে যান। গুলি তার চালাতে চালাতে পালায় ডাকাত দল। চাঁচল বাজার, ভয়াবহ পরিস্থিতি। এ কি হলো? সেবক, কিভাবে হলো? এই রকম বাজার এলাকা জমজমাট, একেবারে আলোতে আলোতে ভরপুর, তারপরেও একদমই। দেখো, যেখানে ডাকাতির ঘটনা সেখানে প্রচুর মানুষের আনাগোনা দেখতেই পাচ্ছ। যে ছবি আমরা দেখাচ্ছি, এই দোকানটা বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে। আমরা দেখছি চতুর্দিকে একটা বড়দিনের উৎসবের মেজাজ সাজানো, ঝলমলে শহর। এইখানে ডাকাতি, 2টি বাইকে 5 জন, এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আরো লোক থাকতে পারে, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। কিন্তু বন্দুক উঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে, আগ্নেয়াস্ত্র হাতে, এবং সকলকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এরপর নেমে বাইকে করে গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা। পুরো ঘটনায় কিন্তু এই মুহূর্তে ব্যাপক ক্ষোভ। চাঁচল শহরে রেস কার্যত কেটে গেছে। শয়ে শয়ে মানুষ দোকানের সামনে ভিড় করেছে। আর পুলিশের ভূমিকা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই চাঁচলের বিভিন্ন এলাকায় পুলিশ নাকা তল্লাশি শুরু করেছে। চাঁচলের কাছেই বিহার সীমান্ত, সেই বিহার সীমান্তে তল্লাশি চলছে, এমনটা আমরা জানতে পারছি। এখানে সিসি ক্যামেরা নিশ্চয়ই ছিল, সিসি ক্যামেরা নিশ্চয়ই ছিল। একদমই। দেখো, এই এলাকার যে সিসিটিভি ফুটেজ, কি ছবি কোথায় ধরা পড়েছে, কি দোকানের কি ফুটেজ রয়েছে, পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু এই মুহূর্তে চাঁচল শহর জুড়ে বিভিন্ন ঢোকা বেরানোর রাস্তায় নাকা তল্লাশি চলছে। যেমনটা বলছিলাম, বিহার সীমান্ত লাগোয়া এলাকায় নাকা। উত্তর দিনাজপুরে যাওয়া যায় এই চাঁচল থেকেই, সেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ অভিমুখী রাস্তা, সেখানে নাকা। সব মিলে পুলিশ ঘিরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে ভর সন্ধ্যায়, আমি আসবো। ব্যবসায়ীরা কি বলছেন দেখুন। পঙ্কজে ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন করেছি। পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে। আমার আইজি সাহেবের সাথে কথা হয়েছে, প্রশাসন তৎপর আছে। তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক। প্রশাসন অবশ্য উদ্গ্রীব আছে, ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি। কারণবাবু যিনি আছেন ম্যানেজার, তার সাথে কথা বলে যদি জানতে পারলাম যে কিছুই নেই, সব নিয়ে চলে গেছে। বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ভিতরে যে ভোল্ট আছে, ভোল্টটাও নাকি খুলিয়েছে, মেরে বন্দুকের বাদ দিয়ে মেরেছে। ভিতরে ভোল্টটাও খুলিয়ে সর্বস্ব নিয়ে চলে গেছে, সমস্ত নিয়ে চলে গেছে। কিভাবে ভয় দেখাচ্ছে দেখুন। তারপরে গুলি চালাতে চালাতে পালালো ডাকাত দল, দেখুন। ডাকাত দলকে তাড়া করবে কি করে, দুষ্কৃতীদের তাড়া করবেন কি করে সাধারণ মানুষ? একেবারে গুলি চালাতে চালাতে চলে গেল যে। আমরা এই খবরের দিকে অবশ্যই চোখ রাখবো। আর সেবক, এই মুহূর্তে তুমি বলছো ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ, খাওয়া স্বাভাবিক। এই সময় উৎসব যাতে কোনো অঘটন না ঘটে, সেই জন্য তো পুলিশের আরো পেট্রোলিং দরকার ছিল।
সেবক এই উৎসবের দিনে নিরাপত্তা পাবেন কি করে? কি নিরাপত্তার ব্যবস্থা ছিল? যেভাবে ডাকাতি হলো, যেভাবে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেল, অনেকে বাধা দিবেন, কিন্তু তারা দেখেন যে সেদিকেই আসছে এবং হাতে আগ্নে আসতো, বলতে বলতে গুলিয়ে চালিয়ে দেয় ডাকাতরা। ফলে প্রথমে সাহস করে সকলে প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে পারেননি, আর এই সুযোগে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। অবিলম্বে এই দলকে ধরার দাবিতে আমরা অবশ্যই এই খবরের দিকে চোখ রাখবো এবং আপাতত কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমাদের খেয়াল ছিল। আমরা দেখলাম একদম ডাকাত দল পালানোর সময় গুলি চালাতে চালাতে পালালো, তারপরে লোকে লোকারণ্য ওই এলাকা। কি করে পুলিশ, কত দ্রুত ধরতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আর এবার খর্দায় চলে যাব। খর্দায় দেখুন কুচো তৃণমূল নেতা, তারও কত সাহস। দুই তৃণমূল নেতা বড়দিনের জন্য তোলাবাজি ৬,০০০ টাকা চেয়েছেন এই ব্যবসায়ীর কাছ থেকে, না পেয়ে না দেওয়ায় দেখুন মারধর। দেখছেন, বাপরে বাপ, কত মস্তান। যা শরীর যা বানিয়েছো গুরু, একটা দিলে পরে তো কিছু করার নেই, কিন্তু যেহেতু তৃণমূল সেই জন্য এই রকম মারধর। বাহ। আর পাশেরটা দেখুন, পাশেরটাও কম যায় না। তৃণমূল করি, উঁচু হলেও কি হবে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীরেরা কারা? এই দুজন, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ইমিডিয়েট, কিন্তু এদের সাহস হলো কোত্থেকে? দেখো অয়নদা, খড়দহ বিধানসভা অঞ্চলের কল্যাণনগর এলাকা, এখানে দুই ভাই অপু সাহা এবং অপু দাস এবং দীপু দাস, এরা কিন্তু দুজনে দুই ভাই এবং এরা ব্যবসা করে এবং এদের একটা গ্রোসারির দোকান আছে। গতকাল রাত্রিবেলা বড়দিনের চাঁদা এবং তোলা চাওয়ার জন্য কিন্তু এই ডাম্পার ও সন্টু দাস, এই দুজন তৃণমূল কর্মী ওখানে জড়ো হয় এবং গিয়ে সরাসরি গিয়ে তাদেরকে বলা হয় যে তাদেরকে টাকা দিতে হবে। তখন ব্যবসায়ী বলে যে আমরা এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, আর কেনই বা আমি আপনাদের টাকা দেবো। তখন এই কথা বলার পরেই কিন্তু মদ্যপ অবস্থায় কিন্তু সেই ব্যবসায়ীদের উপর চড়া হয়, দোকানে ভাঙচুর চালায়, পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বলা হয় গুলি করে দিয়ে। গোষ্ঠী কোন্দল কি করে এলো সুবীর? দেখো অয়নদা, এই যে ডাম্পার মানে যে মারধর করেছে সে কিন্তু এলাকারই ওই খড়দহ বিধানসভার আইএনটিটিউসি সভাপতি গোপাল সাহার অনুগামী বলে ব্যবসায়ী এবং পৌরসভার উপপ্রধান সায়ন মজুমদার, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন এবং সায়ন মজুমদারকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি আইএনটিটিউসি সভাপতি গোপাল সাহা। মানে এই যে একটা দোকানে ভাঙচুর তৃণমূল নেতার এবং তা নিয়ে দুই নেতা কাজিয়া, এই নিয়ে কিন্তু চরম উত্তপ্ত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি চলে এলো। আর বলি, ডাম্পার যার নাম, তিনি তো আর রিসার্চ ফেলো হয়ে ডক্টরেট পাবেন না বা পিএইচডি করে বিশাল কেউ কেটা হবেন না। ডাম্পার নাম হলে তো এরকমই হবে। মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করে পরে জানতে পারলাম এটা গোপাল সাহার ছেলে, মানে এরা পানশিলায় থাকে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। দাদাকে খুব মারধর করেছে, এখন তো খুবই আতঙ্ক। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই তোর কে বাপ আছে তোকে বাঁচাবো। এই নতুন এটা শুরু হয়েছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে, সেই ছেলেটা আগে করতে হচ্ছে সিপিএম, ওর নাম হচ্ছে গোপাল সাহা। তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতে নাম্বার বলে ছেলেটা গোপাল সাহা করে মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে, তো দলের পুড়েছে, যারা আমরা গ্রাসরুট ওয়ার্কার আমাদেরই মুখ পুড়েছে, ওর কি হবে? আজ বাদে কাল অন্য দল ক্ষমতায় আসলে ও আবার সেই দলে বেরিয়ে যাবে। যে ছেলে দুটো করেছে, একজনের বাবা হাইকোর্টের অ্যাডভোকেট, আরেকজনের বাবা এক্স আর্মি, এবং ছেলে দুটো পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। ভুল যেটা করেছে, সে কোন ঘরের ছেলে এটা ম্যাটার নয়, ভুল যেটা করেছে অন্যায়কে কোনো সময় আমার দল প্রশ্রয় দেয় না, আমরা কোনো সময় প্রশ্রয় দিই না। পুলিশ অ্যারেস্ট করেছে, নিশ্চয়ই প্রশাসনের কাজ করবে। এবার দেখাবো আরো জেলার বিভিন্ন খবর, পুকুর চুরি থেকে আরম্ভ করে আরো অনেক কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে, দেখাবো। একটা ছোট্ট বিরতি নেব, কোথাও যাবেন না প্লিজ, কারণ রাজনৈতিক কাকচাকচি নয়, চিৎকার চেঁচামেচি নয়, একেবারে জেলার খবর, অবৈধ অনৈতিক কাজ তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যেই। সঙ্গে থাকুন। न्यूज फ्लैश निवेदन করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান,
সারা দুনিয়ায় এর মান স্ট্রং মানে মাইথন স্টিল। बन्नू सिंह ये लोग कांप क्यों रहे हैं? उनको ठंड लग रही है लेकिन हम क्यों नहीं कांप रहे? हमने लक्स कॉट्सवुल पहना है। बन्नू सिंह शाबाश। चाचू आपको पसीने क्यों आ रहे हैं? लक्स कॉट्सवुल दे सर्दी में भी गर्मी का एहसास। लक्स कॉट्सवुल दे सर्दी में भी गर्मी का एहसास। चाचू वागन 600 HD TMT বার মজবুত ভবিষ্যতের অঙ্গীকার। শুদ্ধ গ্লিসারিন আর আমন্ড অয়েল যুক্ত ভিভেল গ্লিসারিন সাবান আপনাকে দেয় কোমল ময়শ্চারাইজ ত্বক। ভিভেল গ্লিসারিন এখন মাত্র 20 টাকায়। আসুন অরুণ স্যার, এক সপ্তাহ দরজা জানলা ফিক্স। কি করে স্যার? আমাদের কাছে আছে সিমটাস্ট্রিক্স। হ্যাঁ স্যার, কোটি কোটি মানুষের পছন্দ হলো সিমটাস্ট্রিক্স, যা সারা ভারতে প্রতি মাসে 1 লাখেরও বেশি ইনস্টল করা হয়। আর সঙ্গে রয়েছে 20 বছরের ওয়ারেন্টি পিরিয়ড। তাহলে সিমটাস্ট্রিক্স ফিক্স। সিমটাস্ট্রিক্স ডোরস এন্ড উইন্ডো সলিউশনস। वागन 600 HD TMT বার মজবুত ভবিষ্যতের অঙ্গীকার। চলুন আজ বলেই দিই আমার টেস্টি খাবারের সিক্রেট, এভারেস্ট কাসুরি মেথি। মেথি মাটার হোক বা আলু কপি, সব রান্নায় মেশান একটু এভারেস্ট কাসুরি মেথি। টেস্ট বেস্ট কাসুরি মেথি ফ্রম এভারেস্ট। ফিল্মি ফুলকির জেরে এবার পকেট হবে গরম। ফিল্মি ফুলকি কন্টেস্ট, সিনেমা দেখুন, সোনা রূপো জিতুন। এই ডিসেম্বরে দুপুর 1টা থেকে 4টে কালার্স বাংলা সিনেমায়। ছোটর জন্যে ছোট্ট বেড, ছোট্ট টেডি, ছোট ব্ল্যাঙ্কেট। এই মশাগুলোকে তাড়াতে এসেছে নতুন গুড নাইট ছোট লিকুইড মাত্র 50 টাকায়। আপনার ছোট পরিবারের জন্য গুড নাইটের নতুন ছোট লিকুইড মাত্র 50 টাকায়। Rashmi BOF TMT bar. The low carbon TMT bar made with BOF technology gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT bar. এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। মোদী সরকারের গ্যারেন্টি, মহিলাদের জন্য ধোঁয়ামুক্ত রান্নাঘর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 10 কোটি এলপিজি সংযোগ। আমাদের সংকল্প উন্নত ভারত। সাজগোজের কাজ কি আর এত অপরূপ চেল্লা তোমার? কিভাবে করো এসব? আমায় স্নানে যেতে হবে। আরে বাস, গোদরেজ নাম্বার 1 এর হলুদ চন্দন আপনার ত্বককে দেয় এক প্রাকৃতিক জেল্লা। বড়দিন ও নতুন বছর উপলক্ষে কেনাকাটায় থাকছে দারুণ অফার্স। 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর आदि ढाकेश्वरी वस्त्रालय, गड़ियाहाट जंक्शन, ट्रायंगुलर पार्क। हर पिक्चर के अंदर सही तीखा सही लाल हो तो हर पिक्चर ब्लॉकबस्टर। सही तीखा सही लाल? नहीं सर, सही तीखा। आजकल मैं एक्शन कर रहा हूं ना, सही लाल। इधर आओ, डब्बा ऊपर करो। हाँ, सही तीखा सही लाल। एवरेस्ट तीखा लाल, टेस्ट में बेस्ट एवरेस्ट। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। চললে কোথায় হরিহর? জলাশয়ের পচন নির্মূল করতে ভালো জল নিয়ে যাচ্ছি। ভালো জল? মাছ চাষের উপযুক্ত জল তৈরি করতে ভালো জলের জবাব নেই। ভালো জল। শুনলাম আপনি নাকি বাড়ি বানাচ্ছেন? হ্যাঁ, এই তো 80-90 ভাগ বাড়ি কিন্তু বানানোর কয়েক মাসের মধ্যেই ড্যাম্পে ঘুরতে শুরু করে। আর ড্যাম বারবার ফিরে আসে, মানে বারবার রিপেয়ার আর খরচ। তাহলে উপায়? বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। কালকেই গেছে টেট, আর আজকেই দেখুন প্রাথমিকে ভুয়ো পরীক্ষার্থী টেটে, আর তার জন্য এক মহিলা সহ 2 জন গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কার হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই মহিলা? কি করে ধরা পড়লেন? একদমই, দেখো আমরা দেখছিলাম যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, ত্রিস্তরীয় তল্লাশির ব্যবস্থা ছিল এই পরীক্ষা কেন্দ্রগুলিতে, যাতে অস্বচ্ছ কোনো ব্যবস্থা না নেওয়া হয়। কিন্তু এখানে ভুয়ো পরীক্ষার্থী যিনি বিহারের, যিনি মহিলা, তিনি মালদহের গৌড় কলেজের পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি
পুকুরিয়ার বাসিন্দা এক ব্যক্তির স্ত্রীর হয়ে পরীক্ষার জন্য এসেছিলেন এবং প্রাথমিক জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, পুলিশের দাবি যে টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল এবং বিহারের পূর্ণিয়ার বাসিন্দা এই মহিলার কথাবার্তা দেখে সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে যখন গ্রেপ্তার করা হয় তখন চক্রের বিষয়টি পুলিশের সামনে আসে। পুলিশ বাকি চক্রের বাকি চাইদের গ্রেপ্তার করার জন্য এই টোপ হিসেবে ব্যবহার করে এই মহিলাকে। এই মহিলার মোবাইল ফোন থেকে বাকিদেরকে ফোন করা হয় এবং এই মহিলার সঙ্গে দেখা করতে আসেন আরও দুজন। তার মধ্যে একজন বিশ্বজিৎ মণ্ডল, যিনি পুকুরিয়ার হরিপুরের বাসিন্দা, তার স্ত্রীর হয়ে পরীক্ষায় বসতে এসেছিলেন এমনটাই দাবি পুলিশের। এর পাশাপাশি বিজয় কুমার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বিহারের বাসিন্দা, যিনি এই চক্রের চায় এমনটা পুলিশ মনে করছে। পুরো জাল গোটানোর জন্য তবে একটা কষ্ট কিন্তু করতে হয়েছে, বিহার থেকে মালকে আমদানি করতে হয়েছে পরীক্ষা দেওয়ানোর জন্য। বাপরে বাপ, কত যোগাযোগ করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। আর আপনাদেরকে মনে করিয়ে দিই, হাজরায় শুক্রবারে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত ছুটে যাওয়ার চেষ্টা করেছিলেন, পুলিশ আটকে দেয় এবং তারপরে তারা বসে পড়েন, শুয়ে পড়েন, আর তাদেরকে টেনে হিচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলে এবং বেশ কয়েকজনকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়। এ নিয়ে উঠেছে প্রশ্ন, আর জামিন অযোগ্যদের জেল হেফাজত হয়। আজকে তাদের মুক্তি হলো, বড়দিনে মুক্তি হলো। কেউ কেঁদে ফেললেন, কেউ মালা পড়লেন। কথা বলবো প্রতিনিধি সমীর মণ্ডলের সঙ্গে। সমীর মণ্ডল, যারা মুক্তি পেয়েছেন তারা কি বলছেন? অয়ন্ত দেখো, যেটা বলছিল ঠিকই বলছিল, যেটা এই যে ছুটে গিয়ে বহু প্রার্থী ছিল, বহু শিক্ষক ছিল, তাদের মধ্যে 59 জনকে গ্রেপ্তার করেছিল। মহিলা ছিল 55 জন আর 4 জন পুরুষ ছিল। 55 জন মহিলাকে আগের দিন শনিবার দিনকেই জামিন মুক্ত হয়েছিল, আর এদের 4 জনকে জেলে পাঠিয়েছিল। এরা কোনো ক্রিমিনাল নয়, এরা শিক্ষক। এরা চাকরির জন্য ডেপুটেশনের জন্য গেছিল মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি, কিন্তু মুখ্যমন্ত্রী কিংবা ওর যে এখানে যারা পুলিশ কর্মী ছিল তারা কোনো কথা শোনেনি। তারপরেই ওই সবাইকে নিয়ে জেলে ভরে দেয় এবং 55 জনের যে জামিন হয় এবং যে 4 জনের, তাই সেই 4 জনকে আজ আদালত মুক্তি দেয়। মুক্তি দেওয়ার পরে যেরকম মহিলারা কেঁদে ফেলছিল, সেই পুরুষরাও সেইভাবে কেঁদে ফেলছে। তারা বলছে আমরা চোর নয়, ডাকাত নয়, আমরা শিক্ষক। আমরা যাদেরকে শিক্ষা দেবো তার আগেই আমরাই এখন শিক্ষা প্রার্থীরা আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, মা বাবা আছে, তারা রাস্তায় কাঁদছে এবং আজকে যখন ওরা জামিনে মুক্ত পেয়ে কাঁদছে, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মহিলাদেরকেও ফুল দিয়ে বরণ করা হয়েছিল। চাকরি প্রার্থীরা কি বলছেন দেখবো। আমি ভাবতে পারিনি কখনো। আমি খুবই মানুষের কিছু বলতে পারছি না। আমরা আপনাদের কাছে হাত জোড়ো বলি, ঠিক আছে, সেটা আমরা কিছু বলতে চাই না এখন। পরে আমরা যদি পারি বলবো, না হলে আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমি কিচ্ছু বলতে চাইছি না। তোমাদের তো শিক্ষক হওয়ার কথা ছিল, 3 দিন এইরকম লকআপে থাকার কথা ছিল না তো আপনাদের? অবশ্যই না, অবশ্যই না। কিভাবে কাটলো এই 3 দিন আপনাদের? বললাম তো, না খাওয়া আছে, না ঘুম আছে, না কোনো কিছু আছে। চুপচাপ এখন শুধু আমি বাড়ি গিয়ে একদম অপরাধীদের মতো অলমোস্ট। আর মালদার খবরে চলে যাব আবার। মোথাবাড়িতে পতাকা লাগানো নিয়ে তৃণমূল সিপিআইএম সংঘর্ষ এবং আহতও হয়েছেন বেশ কয়েকজন। পতাকা লাগানোকে নিয়ে আবার এই সংঘর্ষ। এখনো তো ভোটই নেই কিছু, লোকসভা নির্বাচন অনেক দেরি। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে, কেন এরকম হলো, দরজা কি চলছে। একদমই দেখো, এলাকায় দলীয় কর্মসূচি আর এই উপলক্ষে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল আর সিপিএমের সংঘর্ষ। যে সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম। মালদহের পঞ্চানন্দপুরের এই ঘটনা এবং এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি এবং তার বাবা আক্রান্ত হয়েছেন এমনটাই দাবি করা হচ্ছে। রতিন সরকার তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার বাবা শ্যামল সরকার দুজনেই ভর্তি রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অভিযোগ, তারা যখন দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন তখন সিপিএম নেতা বাপি সরকারের নেতৃত্বে হামলা হয়। যদিও সিপিএম নেতা বাপি সরকার কিন্তু পাল্টা দাবি করছেন
তিনি বলছেন এটা পতাকা লাগানোকে কেন্দ্র করে গোলমাল নয়, আচ্ছা। তারাই আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের 50 সদস্য। সেই 50 সদস্য দলবল বহিরাগত নিয়ে তাদের উপরেই হামলা চালিয়েছেন, তারা আক্রান্ত। দুপক্ষই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। আর পুলিশ জানিয়েছে দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত শুরু হয়েছে। পুলিশ আর এই খতিয়ে ঘটনাকে দেখুক, কেন্দ্র কারণ করে এই রকম সংঘর্ষের আবহ থাকলে সাধারণ মানুষ তো আতঙ্কে ভুগবেন। তরজা তো চলবেই, রাজনৈতিক তরজা, কিন্তু এইরকম মারামারি নয়। দেখুন, হঠাৎ করে আমার উপরে হাসুয়া নিয়ে আক্রমণ করে এবং আমার মাথায় কোপটা মারতে চাই, আমি হাত দিয়ে আম থেকে আমার হাতে লেগে গেছে। কারা মারধর করেছে? মারধর করেছে ওরা, সিপিএম করে। কারণ কি মারার কারণ দেখি ওই ফ্ল্যাগ টাঙা নিয়েই গন্ডগোল। আপনার কোন পার্টি করে? আমি টিএমসি করি। গতকালকে আমার ভাই বাজার করতে বেরোচ্ছিল, গাড়ি ধরে আক্রমণ করে বাড়িতে দিয়ে মার দিল। আমি দোকানে ছিলাম, দোকান থেকে এনে আমি গেটের কাছে দাঁড়িয়েছি, ওরা 7-8 জন নিয়ে যেয়ে আমাকে প্রচুর হারে মার দেয়। ও হচ্ছে টিএমসির মেম্বার, আমি সিপিএম করেছি। এবার খড়িবাড়িতে চলে যাব, শিলিগুড়ির খড়িবাড়ি। আপনাদেরকে দেখাচ্ছিলাম পুকুর চুরি। এই যে পুকুর চুরির মধ্যে অধিকাংশ জায়গাতেই তৃণমূলের কুচো নেতা, তৃণমূলের পুরপ্রধান, তৃণমূলের উপপ্রধান তারা জড়িত। এর আগে দেখিয়েছি বিজেপি নেতা, তার কোনো ক্ষমতাই নেই, তিনি পুকুর ভরাট করছেন। আর এখানে ব্যক্তিগত পুকুর, বাপের সম্পত্তি হলেও পুকুর ভরাট করা যায় না, কিন্তু একজন মালিক তিনি নদী থেকে বালি তুলে পুকুর ভরাট করতে শুরু করে দিয়েছেন। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই কাজ করছেন আর কি করে খবর পেলেন যে আমরা যাচ্ছি আর তারপরেই তালা লাগিয়ে দে দৌড়? অয়নদা, একেবারেই তুমি যেটা বললে যে 4 দিন ধরে কিন্তু এই পুকুর ভরাটের কাজ হচ্ছিল। গতকাল যখন আমরা এই খবর পাই এবং খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে পাশ দিয়ে দেখি যে কি চলছে, আমাদের চলা মাত্রই সেখান থেকে কিন্তু অনেকে গায়েব হয়ে যান। তারা আশা করেছিলেন যে আজ আমরা ঘটনাস্থলে যাব এবং সেই প্রতীক্ষার কিন্তু কিছুটা হলেও তারা আভাস পেয়েছিল। আভাস পেতেই এদিন কিন্তু তালা বন্ধ করে দে ছুট অবস্থা। যারা ছিলেন তারাও কিন্তু আমাদের দেখে সেখান থেকে পালিয়ে যান। তবে দেদার কিন্তু পুকুর ভরাট চলছিল। আজও দেখা যায় যে খড়িবাড়ির স্বর্ণমতী নদী, সেই নদী থেকেই বালি তুলে কিন্তু পুকুর ভরাট হচ্ছিল। তোমাকে জানিয়ে রাখি, প্রায় 3 লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়েছিল। যা এই পুকুর ভরাট যিনি করে দেবেন তাকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু যিনি অভিযুক্ত তিনি তো তার বাড়ি থেকে এখান থেকেই কিন্তু নেই। ওরা গোটা ঘটনায় যখন প্রশাসনের আওয়াজ আসে তখনই কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদে যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি বিএলআরওকে জানিয়েছেন এবং আগামীকাল বিএলআরও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করবে। তোমাকে জানিয়ে রাখি, একইভাবে যখন আমরা লোয়ার বাগডোগরায় খবর করেছিলাম সেখানে কিন্তু আমাদের বাধাপ্রাপ্ত হয় এবং তারপর প্রশাসন প্রায় 5 লক্ষ টাকা জরিমানা করে এবং সেই পুকুর কিন্তু আজ তার পুরনো অবস্থায় ফিরে দেওয়া হয়েছে। এখানকার বাসিন্দারা আগামীকাল বিএলআরও পরিদর্শন করবেন, আমরা খবর দেখাবো। সাধুবাদযোগ্য প্রশাসন আবার যেন এই পুকুর ফিরিয়ে দেন। এখানে দুটাই বিষয়, একটা আছে যে অবৈধভাবে এই যে ভরাটের জন্য যে র মেটেরিয়ালটা আছে এটা অবৈধভাবে আসে। আর পুকুরটা তো একদম ভরার কোনো প্রশ্নই ওঠে না, এটা কোনো পারমিশন নেই, কী ভিত্তিতে ভরছে এটা এখন জানার বিষয় বেরোর সাথে কন্ট্রোল। আর আমরা যেটা পুলিশ প্রশাসন এবং বেরোর অফিসের তত্ত্বাবধানে এটা বিষয়টাকে আমরা দেখব। কম্বল বিতরণ ঘিরে পুরুলিয়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, কম্বল বিলি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব, দেখছেন সেই ছবি। আমরা
আজকে যে আইএনটিইউসি সেক্রেটারি ওনাকে আমরাই তৈরি করেছি, তৈরি করে আজকে আমাদের এলাকার কোনো ছেলের কাজযুগ হচ্ছে নাই, এলাকার কোনো ছেলের কোনো কথা শুনছে না, বাইরে থেকে সব লিডারদেরকে নিয়ে উনি চলছে। আমরা কি শুধু এই এলাকাতে ভোট করাবো না আমাদের এলাকার বেকারদের কিছু সমস্যা সমাধান হবে, এইটা নিয়ে আমাদের বলার জন্য আমরা সবাই সমস্ত মানুষ আমরা দাঁড়াইছিলাম ওইখানে। এটা কি শুধু কম্বলের মধ্যেই সীমাবদ্ধ? কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। আসলে কি কম্বলের মধ্যেই সীমাবদ্ধ নাকি কম্বলটা একটা অজুহাত? দেখো একেবারেই তাই, কম্বলটা একটা অজুহাত। কম্বল বিতরণ অনুষ্ঠানে যাওয়ার আগেই তাকে উজ্জ্বল কুমারকে জেলা আইএনটিইউসি সভাপতিকে বাধা দেওয়া হয় এবং তাকে ফোন করে হুমকি দেয় সঞ্জয় মেহতা নামে এক স্থানীয় তৃণমূল নেতা, এবং তারপরেই ঘটনা ঘটে। তিনি ওই অনুষ্ঠান থেকে ঠিক বেরোনোর পরেই তার উপরে হামলা চালায় বলে অভিযোগ, এবং স্থানীয় বেশ কিছু নেতা তার গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশকে এসে সামাল দিতে হয় পরিস্থিতির। প্রশ্ন উঠছে যে ওই এলাকায় এক বিকাশ বাউরি বলে একজন আছেন স্থানীয় শ্রমিক নেতা, এবং তাকে ঘিরেই এই সমস্যা, এবং তার বিরুদ্ধে বারে বারে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে এবং তারপরও কোনো ব্যবস্থা নেয়নি। এই কারণেই এই বিক্ষোভ, এবং দুটি গোষ্ঠী একেবারেই শ্রমিক সংগঠনের, একদিকে যেমন উজ্জ্বল কুমার রয়েছেন, অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতারা রয়েছে, তাদের মধ্যেই বিবাদ বেঁধে যায় এবং উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বগুলো খুব একটা লোকসভা নির্বাচনের আগে বড় সড়ো কোনো সমস্যা নয়। মানে তারা অতর্কিতভাবে এবং করে আমার গাড়ি আটকায় তারা একটা বিক্ষোভ দেখায় যে তাদেরকে ডাকা হয়নি কেন। আমি বিষয়টা তাদেরকে বলেছি, কোথাও কোনো কিছু সমস্যা হতে পারে, তার জন্য আমাদের দলীয় কার্যালয় রয়েছে, দলীয় পার্টি অফিস রয়েছে, সেখানে গিয়ে তারা আলোচনা করুক, লিখিত কমপ্লেন জানাক, সত্যতা যাচাই করা হবে। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সত্যতা প্রমাণিত হয়, তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা কাম্য নয় যে কেউ অতর্কিতভাবে বিরোধীদেরও চক্রান্ত হতে পারে। এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল বিধায়ক তিনি বসে গেলেন ধর্নায়। করিম চৌধুরী যদিও প্রচণ্ডভাবেই বেসুরো মাঝে মধ্যেই, এবং তিনি এই পঞ্চায়েত নির্বাচনের আগেও বেসুরো হয়েছিলেন। রাজবংশী পরিবারকে, ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে হবে, তাই ধর্নায় বসে গেলেন গান্ধী মূর্তির সামনে। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, সেই আবার করিম চৌধুরী, সেই আবার সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধেই তিনি আবার ধর্নায়। একদমই অয়নদা, একেবারে বলা যেতে পারে যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একেবারে বিধায়কের একের পর এক যে টপ প্রশাসনের বিরুদ্ধে তা কিন্তু ইতিমধ্যে কিন্তু রয়েছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আজকে যে ঘটনা ঘটেছে, যে একটা রাজবংশী পরিবার, অর্থাৎ যে ইসলামপুর ব্লকের যে পাটাগোড়া এলাকা রয়েছে, সেই পাটাগোড়া এলাকায় এক রাজবংশী পরিবার, অর্থাৎ যে দুই ভাইয়ের মধ্যে একটা শরীরী বিবাদ ছিল, সেই বিবাদ কিন্তু রাজনীতির রূপ ধারণ নেয়। কারণ যে রাজেশ সিংহ এবং যে বিক্রম সিংহ, এই বিক্রম সিংহর যে রয়েছে, সেই বিক্রম সিংহ কিন্তু জাকির হোসেনের সমর্থক, এবং এই রাজেশ সিংহ রয়েছে, যে রাজেশ সিংহ হচ্ছে করিম চৌধুরীর সমর্থক। কিন্তু যেটা দেখা গেছে যে দুই পরিবারের মধ্যে একটা জমিতে বিবাদ হয়, এবং সেই বিবাদকে কেন্দ্র করে যে ঘর ছাড়া হয়েছে রাজেশ সিংহ, তাকে বাড়ি ফেরানোর দাবিতে আজকে কিন্তু ধর্নায় বসেন ইসলামপুর বাস টার্মিনাসে। বুঝতে পেরেছি, আসলে রাজবংশী ভোট না, সেই জন্যই তো শরিকি বিবাদও রাজনীতিতে চলে যায়, পরিবর্তিত হয়ে যায়। দেখুন করিম চৌধুরী কি বলছেন, আর তিনি যার বিরুদ্ধে বসেছেন তিনি বা কি বলছেন। রাস্তাটা বাড়ির ঢুকার বন্ধ করতে পারে না কেউ, এই জন্য আমি 29 তারিখ সময় দিলাম প্রশাসনকে। আপনার প্রশাসনিক হিসাবে আপনার কাজ করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিয়ে কাজ করেন, আর যদি না পারেন তাহলে 30 তারিখ আমার করতে হবে, যে কোনো রকমে আমি ওদের বুঝিয়ে আমি এই পরিবারটাকে নিয়ে আমি বাড়িতে পৌঁছাবো। 1 জানুয়ারি 2024 সালের 1 তারিখ থেকে ওরা যেন নিজের বাড়িতে ঢুকে পারে, কেক আর বিস্কুট খেতে পারে, তার জন্য ব্যবস্থা করবো। জাকির অন্যায় এটা মানবো না আমরা প্রশাসন আছি, আমাদের ব্যবস্থা করতে হবে এদের বাড়িতে ঘুরে যাওয়ার জন্য। যেহেতু এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ খুবই কম, তো আমরা প্রতিবেশী হিসাবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি ওদের ভাইয়ের বিবাদ মেটানো, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, পারিনি বহু চেষ্টা করার পরেও। পরবর্তীকালে যেটা আমি জানতে পারলাম, একটা বড় মারপিট হয়েছিল, তারপর থেকে আর আমার জানা নেই তারপরে কি হয়েছে। তারপর যা হচ্ছে ওরা আইনি পথে করতেছে, এটাতে কোনো রাজনৈতিক ব্যাপারও না, আইনি পথে যেটা হওয়ার সেটা হবে।
এই দেখুন এখন ভোট নেই, কিছু নেই, তাও মাঝে মধ্যেই আমরা দেখাই বোমা উদ্ধার হচ্ছে। মুর্শিদাবাদের কুলিতে একটা বাথরুম থেকে 2 ব্যাগ ভর্তি বোমা, আর সেটা উদ্ধার হলো, তারপরে নিষ্ক্রিয় করা হলো, মানে ফাটানো হলো। দেখুন কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কারা রেখেছিল? এখন তো কোনো ভোট নেই, এখন তো কিছু নেই, তাও বোমা বারুদ বেরিয়ে যাচ্ছে। একদম তাই অয়নদা, যে কুলির যে চৌরাস্তা রয়েছে বড়মা থানার, তাই কুলির তোমার সাঁইথিয়া রাজ্য সড়কের ঠিক পাশেই একটি শৌচাগার রয়েছে। আজকে সকালবেলাতেই এসেই যে মানিক শেখ যে দেখভাল করে এই শৌচাগারটি পাবলিকদের জন্য, সেখানে এসে দেখে 2টি ব্যাগ পড়ে রয়েছে এবং ব্যাগের ভেতর 9টি তাজা বোমা। সঙ্গে সঙ্গে বড়মা থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং বড়মা থানার পুলিশ এসে বোমগুলোকে নিয়ে উদ্ধার করে তারপর নিষ্ক্রিয়। কিন্তু এত তোমার জনবহুল এলাকার মধ্যেই কিভাবে এই বোমাগুলো রেখে গেল, কে বা কারা কোন উদ্দেশ্যে রেখে গেল, তা নিয়ে কিন্তু যথেষ্টভাবে উদ্বিগ্ন এলাকার মানুষ। বোমাগুলি যেখানে পাওয়া গেল তার চারপাশে কি রয়েছে? সমস্ত এলাকার দেখো, চারপাশে যেহেতু চৌরাস্তা, প্রচুর দোকানার রয়েছে এবং রাতের অন্ধকারে কেউ বা কারা রেখে যায়, কিন্তু কুলি চৌরাস্তার মোড়ে তোমার সিসিটিভি রয়েছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো কিন্তু খতিয়ে দেখছে এবং কে বা কারা কখন রাতের অন্ধকারে, কারণ যে মানিক শেখ এই বাথরুমের তোমার শৌচাগারের দেখভাল করে, সে কিন্তু রাত্রি 9টার পর সেখান থেকে গিয়েছে, তাহলে তারপর কে বা কারা রেখে গেল, তাই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অবশ্যই খতিয়ে দেখা উচিত, কারণ এইভাবে আবার বলা যায় না। কোনো বাচ্চা যদি যেত, গিয়ে বোমা বল ভেবে যদি খেলতে যেত, তাহলে তো বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।